যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদকে দূরত্ব ঘোচানো, নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান। দেশবাসী ও প্রবাসী থাকা সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। দেশের প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামায়াতের নির্ধারিত সময় ছিল সকাল 8:30। তার অনেক আগে থেকেই সব মত আর পথের গন্তব্য হয়ে ওঠে এই ঈদগাহ। নারী, পুরুষ, শিশু নতুন পোশাকে সবাই আসেন এখানে নামাজ আদায় করতে। প্রধান এই জামাতে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। চিরাচরিত গ্রামীণ চেকের ফতুয়ার বদলে শুভ্র সাদা পাঞ্জাবি পরনে তাকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। ছিলেন উচ্চ আদালতের বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বহু বছর পর সরকার প্রধানকে ঈদ জামাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। খুতবায় উঠে আসে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর একতাবদ্ধ থাকার কথা। সরকার প্রধানের সাথে এক কাতারে সব বিভেদ ভুলে নামাজ আদায় করেন সাধারণ মানুষ। 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ তখন কানায় কানায় পরিপূর্ণ। বাইরে, রাস্তায় যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়েছেন নামাজে। নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। বলেন, বিভেদ বিভাজন ভুলে ভালোবাসা দিয়ে গড়তে হবে দেশ। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। সেজন্য টেকসই ঐক্য গড়ে তোলার কথা বলেন প্রফেসর ইউনূস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। নামাজ শেষে মোনাজাতেও ছিল দেশ ও জাতির কল্যাণ কামনা। মোনাজাত শেষে ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। হিংসা, বিদ্বেষ, হানাহানি, পরশ্রী কাতরতা, সব ধরনের অন্যায় আর জুলুম জবরদস্তি মুক্ত হোক বাংলাদেশ। নিরাপদে থাকুক নারী, শিশুসহ এদেশের সকল মানুষ। ঈদ জামাতের মোনাজাতে এমন প্রার্থনা ছিল মুসল্লিদের। সেই প্রার্থনা কবুল হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঢাকা।